জন্মদিনে কাছের মানুষগুলো থেকে সারপ্রাইজ পেতে বেশ ভালোই লাগে। তাহলে চলো সেই গল্পই আজকে তোমাদের সাথে শেয়ার করি। এটা ছিল আমার বার্থডে ব্লগের সেকেন্ড পার্ট। দিনটা ছিল 29শে জুন, আর সেদিন আমি বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলা একটু আয়োজনে সমস্ত কিছু দেখতে, যেহেতু পরের দিনই ছিল আমার বাড়িতে একটা অনুষ্ঠান। তারপরে চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে আসার পরই কিন্তু চলে এসেছিলো আমার হাতে স্পেশাল দিনে স্পেশাল ড্রেসটা, যেটা আমি এবং আমার ভাগনা সেম ড্রেস পরেছিলাম, সেম ডিজাইনের। তোমরা অনেকেই এটা ডিটেলস জিজ্ঞেস করেছো, অবশ্যই তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করবো এটা আমি কোথা থেকে নিয়েছি, কিভাবে নিয়েছি। এরপরে বেরিয়ে পড়লাম মাসিবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাকে ওরা জোর করে মাসিবাড়ি নিয়ে গেল, কারণ ওখানেই ওরা আয়োজন করেছিল। একটুখানি আমি আন্দাজ করেই ফেলেছিলাম যে ওরা কিছু তো একটা করছে, কিন্তু এত কিছু আয়োজন করেছে আমি সত্যিই ধারণা করতে পারিনি। তো এখানে অনেকেই ছিল, সবাই মিলেই কিন্তু এখানে সুন্দর করে ডেকোরেশন করেছে। আর আমি যাওয়ার সাথে সাথে সবাই মিলে আমাকে অনেক উইশ করেছে এবং অনেক উপহার দিয়েছে, যেটা পেয়ে আমি ভীষণই খুশি হয়ে গিয়েছিলাম। প্রত্যেক বছর জন্মদিনে এই রাত 12টার সময় সারপ্রাইজটা আমি পেয়েই থাকি, আর আমি জানি কেউ না কেউ আমাকে রাত 12টার সময় ঠিক সারপ্রাইজ দেবে। আর আমার এই কাছের মানুষগুলো যখন রয়েছে, তারা তো আমাকে অবশ্যই সারপ্রাইজ দেবে। আর আমারও একজন খুব কাছের মানুষ, যে কাছে নেই কিন্তু দূর থেকে ফোনের ওপারেই ছিল, এই বছরেও সে আসতে পারিনি, তাকে অনেকটাই মিস করছিলাম। এই ছিল আমার বার্থডে ব্লগের দ্বিতীয় পর্ব। অবশ্যই তৃতীয় পর্ব নিয়ে আসবো খুব শিগগিরই। তাহলে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা সবাইকে।